আহ, আমি আর পারছি না, খুব লাগছে আমার। একটু আস্তে চাপো প্লিজ। প্লিজ একটু সহ্য করো না। এটা তো মধুর ভালোবাসা। মিথিলা আসতে বলাতে আমি দুষ্টুমি করে আরো জোরে চাপ দিলাম। আহ, আমার মতন ব্যথা হয়ে গেছে। এত জোরে চাপ দিলে আমি মরে যাব। শুধু রাখতেই বলছো মরে যাবে? তাহলে আর কিছু যদি করি তখন কি করবে? আর কি করবে শুনি? আর কিছু করতে হবে না। এখানে এসে আমি তো আর কিছু না করে থাকতে পারবো না জান। তারপর আমি মিথিলার গায়ের উপর শুয়ে পড়লাম। আহ, আমার খুব কষ্ট হচ্ছে। আমি নিঃশ্বাস নিতে পারছি না। প্লিজ আর একটু সময়। তারপর আমি মিথিলার শরীরের সাথে আমার শরীর মিশিয়ে দিলাম। আমার সমস্ত শরীর কেমন যেন অবশ হয়ে আসছে। এরকম মনে হচ্ছে কেন? কি চিৎকার না করে চোখ বন্ধ করে আছো যে? আরাম লাগছে তাই না? আরাম কিনা জানি না, কিন্তু আমার শরীর যেন কেমন অবশ হয়ে আসতেছে। একটু আস্তে ধাক্কা দাও, আমার ওখানটা জ্বলে যাচ্ছে। একটু সহ্য করো জান। এ ব্যথা তো সুখের ব্যথা। তারপর আমি মিথিলাকে ছেড়ে দিলাম। মিথিলাকে বললাম যাও এবার ফ্রেশ হয়ে নাও। এই ফাঁকে আমি একটু আমাদের পরিচয় দিয়ে যাই। আমি আবির চৌধুরী। আমি বেসরকারি একটি প্রতিষ্ঠানের এক্সিকিউটিভ অফিসার পদে চাকরি করছি। আর আমার গার্লফ্রেন্ড মিথিলা রহমান, সে অনার্স চতুর্থ বর্ষের ছাত্রী। কলেজেই তার সাথে আমার পরিচয়। একদিন আমি মিথিলাকে বললাম চলো না আমরা কোথাও ঘুরতে যাই। কোথায় যাব? যেখানে তুমি আর আমি থাকবো, আমরা দুজন খোলা আকাশ দেখবো। কিন্তু আমি বের হব কিভাবে? মা তো জানতে পারলে আমাকে খুব বকবেন। প্লিজ তুমি আমাকে না করো না, একটু ম্যানেজ করে দাও। আচ্ছা, আমি দেখছি। কখন বের হব? বিকেল 4টার দিকে বের হবে। আমি তোমার বাসার সামনে রাস্তায় দাঁড়িয়ে থাকবো। আচ্ছা, ঠিক আছে। তারপর আমি আম্মুকে বললাম যে আমার বান্ধবীর জন্মদিন, আমাকে ইনভাইট করেছে। মা বললেন আচ্ছা যাও। আমি 4টার সময় মিথিলার বাসা নিচে দাঁড়িয়ে আছি। ওই যে মিথিলা আসছে। আমি মিথিলাকে দেখে নিজের চোখকে বিশ্বাস করাতে পারছি না। মিথিলা একটা নীল শাড়ি পরে আসছে। আমি কোনোদিন কল্পনাও করতে পারিনি যে মিথিলা আজ এত সুন্দর করে সাজবে, শাড়ি পরবে। আমি আবিরের চোখের সামনে হাত নাড়িয়ে বললাম, কি ধ্যানে পড়লা নাকি? এক নাগাড়ে তাকিয়ে আছো যে। ও আমি তো ভুলেই গেছি। আমরা কোথাও যাচ্ছি। আমি তো তোমার দিক থেকে চোখই ফেরাতে পারছি না। অপূর্ব লাগছে তোমাকে। সত্যিই জান, তোমাকে খুব সুন্দর লাগছে আজ। আমার দিকে এভাবে তাকিয়ে থাকলে হবে? দেরি হয়ে যাচ্ছে তো। আমি আজ তোমাকে ইচ্ছে মতো কিস করব। তুমি কিন্তু আমাকে নিষেধ করতে পারবে না। এরকম বললে কিন্তু আমি যাব না। বলছি ওসব বিয়ের পরে হবে। আচ্ছা সরি। এবার চলো। তুমি উঠে বসো, শাড়ি ঠিকঠাক গুছিয়ে নাও। আবার বাইকের চাকায় না পেঁচিয়ে যায়। আমি ঠিকঠাক করেই বসেছি। আচ্ছা, আমরা কোথায় যাচ্ছি? যেদিকে দু চোখ যায় সেদিকেই যাব। প্লিজ দুষ্টুমি করো না। কোথায় যাচ্ছি আমরা? গেলেই দেখতে পাবে। এদিকে তুমি কোথায় নিয়ে যাচ্ছ? এদিকে তো কখনো আসিনি। এত দূরে আসলে ফিরতে তো অনেক লেট হয়ে যাবে। রাত হয়ে যাবে তো। সমস্যা হবে না জান। প্লিজ আজ একটু আন্টিকে ম্যানেজ করে নাও। আচ্ছা, তা ঠিক আছে, কিন্তু কোথায় যাচ্ছি তাই বুঝতেছি না। আমি কোনো কথা বললাম না, চুপ করে থাকলাম। তুমি চুপ করে আছো যে, কিছুই বলছো না। আর আমাকে এই হোটেলে নিয়ে আসলে কেন? তোমার কি হয়েছে? আমি তো কিছুই বুঝতেছি না। আমি মিথিলাকে কোনো কিছু না বলেই হোটেল ম্যানেজারকে বললাম আমার রুমের চাবিটা দিন আর আমাদেরকে রুম দেখিয়ে দিন। এসব তুমি কি করছো? আমি তো কিছুই বুঝতেছি না, এসব কি হচ্ছে? প্লিজ আমার উপর ভরসা রাখো। এখানে এভাবে কিছু বলো না। তারপর আমি আবিরকে আর কিছু বললাম না। আমি মিথিলাকে রুমে নিয়ে দরজা লাগিয়ে দিলাম। এখন কিন্তু বেশি হয়ে যাচ্ছে। তুমি দরজা লাগিয়ে দিলে কেন? আমি বাসায় যাব। আমি এখানে থাকতে পারবো না। আমি মিথিলাকে জোর করে একটা লিপ কিস করলাম। আবির, এটা কিন্তু ঠিক না। আমি আবিরকে একটা চড় মারলাম। মারবে তুমি? আরো মারো। মারো। দাঁড়িয়ে আছো কেন? মিথিলা, আমার এছাড়া যার কোনো উপায় নেই। আমি যে তোমাকে খুব ভালোবাসি। তোমাকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারবো না। ঠিক আছে, আমি বুঝলাম, কিন্তু এর জন্য তুমি এই কাজ করবে? আমি এটা কখনোই ভাবতে পারিনি। আমি মিথিলার কোনো কথাই শুনলাম না। মিথিলাকে ধাক্কা দিয়ে খাটের উপর ফেলে দিলাম। তারপর আমি মিথিলার শরীরের উপর শুয়ে পড়লাম। আমি আবিরকে ধাক্কা মেরে উঠে পড়লাম। কি হয়েছে?
তোমাকে বিয়ে করে এসব করতে হবে, তাই তো? তুমি তো তাই চাও, তাই না? চলো, আমি তোমাকে এক্ষুনি বিয়ে করব, চলো। আমি মিথিলাকে টানতে টানতে কাজী অফিসের কাছে নিয়ে গেলাম। আমি কাজীকে আগে থেকেই ঠিক করে রেখেছিলাম। তুমি আজ এরকম কিছু করবে এটা যদি আমি বুঝতাম, আমি কখনোই তোমার সাথে আসতাম না। আমার মা বাবা এই বিয়ে কখনোই মেনে নিবে না। তোমার মা বাবা যে মেনে নেবেন না তা আমি খুবই ভালো করেই জানি। তাই আমি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। আমি যে তোমাকে অন্য কারো হতে দেখতে পারবো না। প্লিজ, তুমি আমাকে ভুল বুঝো না। আমি যে তোমাকে বড্ড ভালোবাসি। আজ আমি তোমাকে কোনো জোর করব না। জোর করে শারীরিক সম্পর্ক করা গেলেও ভালোবাসা পাওয়া যায় না। আর হ্যাঁ, তোমাকে বিয়ে না করেও সব করার ইচ্ছে আমার নাই। আমি কাজী সাহেবকে আগে থেকেই সব বলে রেখেছি। তোমাকে এখানে নিয়ে আসার জন্যই আমি ওরকম করেছি। প্লিজ, তুমি আমাকে মাফ করে দিও। তুমি যা চাইবে তাই হবে। তুমি যদি আঙ্কেল আন্টিকে সবটা বলতে চাও, তাহলে আমি তাদেরকে ফোন দিয়ে সবটা বলবো। আর তুমি আমাকে একা করে দিতে চাইলে তুমি চলে যেতে পারো। না, মা বাবাকে কিছু বলা যাবে না। আমি এখন কি করব? মা বাবার কাছে যাব নাকি তোমার কাছে থাকবো? আমি কি করব? আমি কিছুই বুঝতেছি না। প্লিজ, তুমি এভাবে কেঁদো না। আমার খুব কষ্ট হয়। তারপর আমি মিথিলার চোখ মুছিয়ে বললাম, মা বাবা তোমার সাথে আমাকে কোনো দিনও মেনে নিবে না। আর আমি তোমাকেও হারাতে পারবো না। তারপর আমি আবিরকে জড়িয়ে ধরে কাঁদতে থাকলাম। প্লিজ তুমি কান্না থামাও, প্লিজ। আমি আবিরকে হারানোর ভয়ে বিয়েতে রাজি হয়ে গেলাম। আবির আমাকে একটা লাল শাড়ি বের করে দিল। বলল, এই শাড়ি তুমি পরে নাও। শাড়ির সাথে চোখে একটু কাজল দিবে। আমিও শেরওয়ানি পরে নিলাম। আমি শাড়ি পরে এসে দেখি আবির সাহেবও পুরোপুরি বর সেজে বসে আছেন। কাজী সাহেব আমাদের বিয়ে পড়িয়ে দিলেন। বিয়ের পর আমি মিথিলাকে নিয়ে হোটেলে চলে আসলাম। এসে রুমের দরজা বন্ধ করে দিলাম। আমি মিথিলার পেটে হাত দিয়ে বললাম, ইস, আমার বউয়ের পেট অনেক সুন্দর। আমি মিথিলাকে জড়িয়ে ধরে কপালে একটা কিস করলাম। মিথিলা আমাকে সরিয়ে দিল। আমি মিথিলাকে বললাম, এখন আমাকে সরিয়ে দিয়ে কাজ হবে না। এখন চিৎকার করলেও কেউ তোমার ডাকে সাড়া দিবে না। আজ তুমি আমার বউ। আমি তোমাকে যা ইচ্ছে তাই করতে পারবো। তুমি আমাকে বাধা দিতে পারবে না। মিথিলার দিকে তাকাতেই দেখি মিথিলা অন্যদিকে তাকিয়ে কাঁদছে। আমি মিথিলাকে কাঁদতে দেখে বললাম, কি হয়েছে, ভাবে কাঁদছো কেন? আবির, আমার মনটা একটু ভালো নেই। বাবার কথা খুব মনে পড়ছে। তারাও হয়তো আমার জন্য খুব টেনশন করবে। আমি মিথিলার চোখ মুছিয়ে দিয়ে বললাম, প্লিজ তুমি আমার উপর ভরসা রাখো। আমি সবাইকে ম্যানেজ করে নিব। প্লিজ তুমি এভাবে কাঁদবে না। সত্যি তুমি মা বাবাকে ম্যানেজ করে নেবে? হ্যাঁ, তুমি আমার উপর ভরসা রাখো জান। তারপর মিথিলা আমাকে জড়িয়ে ধরলো। আমিও মিথিলাকে জড়িয়ে ধরে মিথিলাকে নিয়ে শুয়ে পড়লাম। মিথিলাকে বললাম, জান, আজ তুমি আমাকে আমার চাহিদা পূরণ করতে দিবে না? আমার যে তোমাকে বড্ড আদর করতে মনে চায়। তুমি আমার যৌবনের চাহিদা পূরণ করতে দিবে না? আজ আমি তোমাকে নিষেধ করে নিজেকে পাপী বানাতে পারবো না। আজ তুমি আমার স্বামী। তুমি আমার সাথে যা ইচ্ছে তাই করতে পারো। মিথিলার মুখে স্বামী কথাটি শুনে আমার যে কি ভালো লাগছে সেটা বলে বোঝাতে পারবো না। আমি মিথিলাকে শক্ত করে জড়িয়ে ধরে মিথিলার ঠোঁটে আমার ঠোঁট ডুবিয়ে দিলাম। আজ আমি তোমাকে ইচ্ছে মতো আদর করব, ইচ্ছে মতো কিস করব। তারপর আমি মিথিলা দেখলাম, ইস, কি সুন্দর। প্লিজ একটু আস্তে চাপ দাও, আমি খুব ব্যথা পাচ্ছি। প্লিজ, আমাকে একটু দুধ খাওয়াবে? আমার খুব খেতে ইচ্ছে করছে। এই একটা মাইর দেবো কিন্তু, কি বলছো তুমি? আরে জান, তুমি রেগে যাচ্ছ কেন? আমি তো গরুর দুধ খাওয়ার কথা বলেছি। ওই যে বাসরাতে স্বামী স্ত্রী একসাথে দুধ খায় না, আমি সেটার কথাই বলছি। হ্যাঁ, আমি ভালো করেই বুঝতে পেরেছি আপনি কি বলতে চেয়েছেন। কথা বলতে বলতে আমি মিথিলার শরীরের উপরে উঠে মিথিলার শরীরের সাথে আমার শরীর মিশিয়ে দিলাম। তারপর একটু জোরে ধাক্কা দিয়ে ঢুকিয়ে দিলাম। আহ, আহ, কি করলে তুমি? এত জোরে কেউ করে? একটু আস্তেও তো দিতে পারতা। কেঁদো না জান, আমি আস্তেই করছি, এই দেখো। আমি মিথিলার চোখের দিকে তাকাতেই দেখি মিথিলা চোখ বন্ধ করে আছে। আমি আস্তে আস্তে মিথিলা থাকলাম। এমন কেন মনে হচ্ছে আমার? আমার সমস্ত শরীর কেমন যেন অবশ হয়ে যাচ্ছে। এ তো এক অন্যরকম অনুভূতি। পুরুষের ছোঁয়া বুঝি এমনই হয়। আমি শক্ত করে আবিরকে জড়িয়ে ধরলাম। খুব ভালো লাগছে, তাই না? আমি জানি না কেমন লাগছে, কিন্তু আমার সমস্ত শরীর কেমন যেন অবশ হয়ে আছে। এ এক অন্যরকম অনুভূতি মনে হচ্ছে আমার। জান, এটা স্বর্গীয় সুখ।
এটা স্বামী স্ত্রীর ভালোবাসার মিলন। জান, একটু আস্তে ধাক্কা দাও, আমি খুব ব্যথা পাচ্ছি। এই তো জান, হয়ে এসেছে। যা এবার ফ্রেশ হয়ে নাও। রাতে কিন্তু আরো 2-3 বার হবে। হ্যাঁ হ্যাঁ, আরও তো, ঘুমাতে হবে না। এই রাতে কেউ ঘুমায় নাকি? সারা রাত আদর করবো জানো।